শোনো, খুব কেয়ারফুল থাকবা কিন্তু, ঠিক আছে? আগে নিজের যত্ন, তারপর চিল। তুমিও নিজের খেয়াল রাখবা, তারপর অফিসের কাজ মনে থাকে যেন। মনে থাকবে। চলো চল। আমি আগে দিচ্ছি, যাও না। চম্পা, এই চম্পা। যে ভাইজান ডাকছেন, দরকার আসছিল? হ্যাঁ ডাকছি, চল। চলুন। কই যাবো? আমার সাথে যাবি। ভাইজান অনেক কাম পড়ে আছে, কাম করতে হবে। আমার কাজ আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, কাজের মেয়েকে গাছে ধরে 2 দিন পর পর এত এত কাজের মেয়ে আমি কোথা থেকে পাবো? তুমি আমার সাথে কেন রাগ করতেছো সেটাই আমি বুঝতেছি না। আমার দোষ দিচ্ছ কেন? ওরা আমার জিনিসপত্র চুরি করে নিয়ে পালাইছে, এটা আমার দোষ বলো? তোমার দোষ না, আমি তো তোমাকে অনেকবার বলেছি যে তোমার টাকা পয়সা একটু সাবধানে রাখবে। এখন তো একটা মেয়ে পাইছো, ওরা দিয়ে কাজ চালায় নাও। কাজ চালিয়ে নিব ঠিক আছে, কিন্তু তার আগে আমাকে একটা প্রমিস করতে হবে। তুমি তোমার মানি ব্যাগ, পার্স এগুলা সাবধানে রাখবে। আর ওরা তো বুঝোই, টাকা দেখলে ওদের লোভ হবেই। প্রমিস করতেছি, এখন থেকে আমি আমার সব কিছু সামলায় রাখবো, ঠিক আছে? একটা কথা বলি, এখন যে মেয়েটারে পাইছো না, 1 বছর মিনিমামও কাজ করবে, তুমি দেখে নিও। সত্যি বলছো? শোনো সেলিম, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আর তুমি ওদের সাথে এমন কোনো কিছু করবে না যেন তোমার প্রতি আমার বিশ্বাস চলে যায়। আর তুমি ভালো করেই জানো, আমার বিশ্বাস যদি চলে যায়, তোমার পায়ের নিচ থেকে কিন্তু মাটি সরে যাবে। দেখো রিনা, তুমি আমাকে যা ইচ্ছা বলো, যা ইচ্ছা করো, আই ডোন্ট মাইন্ড, কিন্তু এই একটা ব্যাপার নিয়ে কোনো কথা বলবা না। ওই জায়গাটা আমার ঘোর আপত্তি আছে, সেটা হচ্ছে আমার ক্যারেক্টার। আমি একটা চরিত্রবান ছেলে, আমার রুচি কি এতই খারাপ বলো? ওরা আমার বোন, হ্যাঁ ওরা আমার বোনের মতো। তুমি কি বলতেছো আগের মাথায় আবল তাবল? কথায় কথায় শুধু ছেড় দাও। এটা মনে হয় চলে এসেছে, দেখছি। যাও দেখো। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শোনো চম্পা, এটা হচ্ছে আমার বাসা, তুমি এখানে থেকেই কাজ করবে। এইখানে থাকবে মানে কি?
আর ও কিছুদিন থাকবে, পরে কোথাও বাসা ভাড়া নিয়ে থাকবে। ওর কোন বলে বোন আছে গার্মেন্টসে চাকরি করে, ওর সাথেই থাকবে। ও আচ্ছা, তাইলে সমস্যা নেই, ঠিক আছে। এই তুমি বাসাবাড়ির কাজটা জানো তো? জি স্যার। আরে না না, স্যার বলা দরকার নাই। আমি আজকে থেকে তোমার বড় ভাই, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার বড় আপা, আপনি বলে রাখবা, ঠিক আছে? আচ্ছা চলো, আমি তোমাকে তোমার রুম দেখিয়ে দিচ্ছি। আসো হ্যাঁ হ্যাঁ, যাও। আসো। গরিব গ্রামের মেয়েরা কি একটু বেশি বেশি সুন্দর হয় নাকি? শুয়ে আছে মনে হইতেছে পদ্ম ফুল ফুটছে। ভাইজান, আপনি আমার রুমে? হ্যাঁ আমি হ্যাঁ আমি 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 বাড়িতে ঢুকলাম, দেখলাম যে তুই দরজা খুলে ঘুমাচ্ছিস। ভাবলাম তোকে একটু ঘুম থেকে ডেকে দে। এটা ঢাকা শহর, বুঝিস নাই? এই শহরে অনেক চোর ডাকাত করে রাতের বেলা গ্রিল গেড়ে ঢুকে যায় ঘরের মধ্যে। আর তখন যদি তোর কোনো ক্ষতি করে ফেলে। ও আচ্ছা, ঠিক আছে ভাইজান, ঠিক আছে। হ্যাঁ জানিস, ঠিক তোর মতো আমার একটা ছোট্ট বোন ছিল। হ্যাঁ, ও ঠিক এইভাবে আমার ভাইজান বলে ডাকতো। হ্যাঁ, ও আমার অনেক ভালোবাসত, আমি ওর অনেক ভালোবাসতাম। তোরে দেখলে আমার সেই বোনটার কথা মনে হয়। ভাইজান, হ্যাঁ ঠিক ঠিক এইভাবেই ডাকতো, ভাইজান। হ্যাঁ, মনে হলো কি জানিস, আমার সেই বোনটাই আমারে ভাইজান বলে ডাকছে। ভাইজান, আমার না ঘুম পাইতেছে, আমি ঘুমাবো, আপনি হচ্ছে ঘুমান যান। হ্যাঁ, ঘুম 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 জরুরি। এই জানিস, আমাদের টাকা পয়সা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু ঘুম নাই, সুখ নাই। সবাই যা দেখে এগুলো সব নাটক। তোর আপু মনে আছে না, আমার বউ? হ্যাঁ, ও আরেকজনের সাথে সম্পর্ক করে, আর একটা লোকের সাথে সম্পর্ক করে, ওই লোকটার সাথে সব করে। আমি জানি, কিন্তু কিছু বলতে পারি না। ও তো আমার কাছেই যেতে দেয় না। কেমনে বলবো বল? ভাইজান, সারেন আমারে, আর অনেক রাইট হচ্ছে ভাইজান, আপনি ঘুমান যান, যান ভাইজান। আচ্ছা চম্পা, এই তোর সাথে কি কখনো কোনো ছেলের শারীরিক সম্পর্ক হয়েছে? সিসি ভাইজান, এগুলা কি করতেছেন আপনি? আর আপনি আমার লগে এইসব কথা কেন কইতেছেন? যান, যান আমার রুম থেকে যান। হ্যাঁ, আস্তে আস্তে, তোর আপা জেগে যাবে। ভালো করছিস, কারোর সাথে কোনো শারীরিক সম্পর্ক করিস না। শারীরিক সম্পর্কটা না আরেকটা নেশার মতো, করলে শুধু করতেই মন চায়।
ভাইজান আপনি যাইবেন? যান যান কইতাছি। ঠিক আছে, আমার তো যেতেই হবে। তুই একটা কাজ কর, দরজাটা বন্ধ করে ঘুমা। হ্যাঁ, আমার লক্ষ্মী। হ্যাঁ, যান ভাইজান। গুড নাইট। গুড নাইট। কি ব্যাপার, রেডি হচ্ছ না কেন? অফিসে যাবে না? সম্ভব না, একদম সম্ভব না। সকালে নাস্তা করার পর থেকে প্রচন্ড পরিমাণে ব্যথা। 3-4 বার বাথরুমে গেছি, ভীষণ টায়ার্ড লাগতেছে, বুঝছো না বাবু? কি বলছো, পেটে ব্যথা? আমি না তোমাকে বলেছি ফ্রিজের বাসি খাবার না খেতে? দেখেছো এখন আমার কথা না শোনাতে কি অবস্থা হয়েছে তোমার? প্রমিস, তোমার কথার বাইরে একদম চলবো না, আর কখনো বাসি খাবার খাবো না, ঠিক আছে? আচ্ছা তাহলে তুমি এখন রেস্ট নাও, আমি চম্পাকে বলে যাচ্ছি যেন বাসি খাবার তোমাকে না খেতে দেয়, রান্না বান্না করে তারপরে যেন খেতে দেয়, ঠিক আছে? তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? আই চম্পা, আই চম্পা। তোর ভাইয়ের শরীরটা ভালো নেই, ঠিক আছে? আর বাসি খাবার দিবি না, রান্না বান্না করে তারপরে দিবি, হ্যাঁ? আর শোনো যে ঘর তোর সুন্দর করে পরিষ্কার করে রাখবি, কাপড়গুলো ধোয়া আছে ওগুলো আয়রন করে রাখবি, ঠিক আছে? আমি আসি তাহলে, একটু খেয়াল রাখিস, হ্যাঁ? থাকো, হ্যাঁ? সাবধানে যেও। আচ্ছা। এই চম্পা, এই এদিকে এসো। তুমি কি গোসল টোসল করো নাই? গায়ের থেকে তো দুর্গন্ধ আসে কেন? ভাইজান আসলে অনেকগুলা কাম পড়ে আছে তো, ভাবছি কামগুলো সব সাইরা তারপর গোসল করবো। একদম চলবে না, এগুলো একদম চলবে না। আমার বাড়িতে থাকতে হইলে সব সময় গা গোসল ধুয়ে পয় পরিষ্কার হয়ে তারপর থাকতে হবে। আমি এসব অপরিষ্কার চলাফেরা একদম পছন্দ করি না, ঠিক আছে? এখন যাবা, যা ঠিকঠাক গা গোসল ধোবা, তারপর সব কাজ করবো। ঠিক আছে ভাইজান, তাহলে আমি আগে গোসল করে তারপর সব কামগুলো সেরে নিতেছি। ভাইজান, ভাইজান কি করতেছেন? স্যার না করে ভাইজান, ভাইজান। এই ভেজা শরীর দেখার পর আমার মাথা পুরাই আউলে গেছে। ভাইজান আপনি সব কি করতেছেন? আপনি কইছেন আপনি আমার ভাইজান, আপনি সব কথা কেমনে কইতেছেন ভাইজান? তোর মতো একটা গ্রামের গরিব মেয়ে, সে আমার বোন হয় কেমনে? হ্যাঁ, পৃথিবীর কেউ বিশ্বাস করবে তুই আমার বোন? হ্যাঁ, তুই শুধু আমার সুর দিবি,
বিনিময়ে টাকা পয়সা যা লাগে আমি দেবো। ভাইজান, ভাইজান ছাড়েন আমারে। আপনি এসব কি করতেছেন? ছাড়েন আমারে ভাইজান। শোন না, তোর ওই জায়গায় একটা তিল আছে না, ওইটা দেখার পর থেকে আমার পুরাই মাথা আউল হয়ে গেছে। শোন, তুই যদি আমার কথা না শুনিস না, তাহলে এই যে দেখ একটা জিনিস দেখাই তোর। এই দেখ, এই যে দেখ, তোরে দারুণ লাগছে না? হ্যাঁ, ভাইজান, এটা আরো কপি করা আছে, ইন্টারনেটে দিয়ে দিলে তোর গ্রামের লোকজন, পরিবার পরিজন, সারা দুনিয়ার মানুষ দেখবে। হ্যাঁ, আমার কাছে একটা প্রস্তাব আছে, তুই যদি সে প্রস্তাবে রাজি হয়ে যাস না, তাহলে ভাইজান আপনি ডিলিট করে দিন। আমি আপনার পায়ে ধরতেছি ভাইজান, আমি আপনার পায়ে ধরতেছি ভাইজান। আমার আব্বা যদি এটা কোনোভাবে জানতে পারে, তার তো হত্যা করবো। আমার আব্বা তার হত্যা করবো ভাইজান। ভাইজান ঠিকঠাক ভাবছোস। এই ভিডিওটা ভাইরাল কইরা তোর গ্রামের লোকজনের কাছে পাঠাম, সবাই রে কমো তুই দেহ ব্যবসা করস। এটা ভালো হইব না? কেমন হবে এটা? ভালো হবে? ভাইজান, তাহলে আমি যা বলবো তুই তাই শুনবি। তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যা, তাহলে দেখবি যে তোর পাপ আত্মীয় স্বজন কেউ মরবেও না, কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, আমি তোরে যা বলতেছি ওইটা তুই শুন, তুই শুধু আমার এক শক্তি বিনিময়ে তোর টাকা পয়সা যা লাগবে সব দেব। ভাইজান, কি রে, কিছু হয়েছে? কোনো সমস্যা? না মানে কি হইব, আমি ঠিক আছি। তোর চোখ দেখলে তো মনে হচ্ছে তুই অনেক কান্নাকাটি করেছিস। আসলে আপা মানে বাড়ির কথা খুব মনে পড়তেছে তো, তাই। হ্যাঁ, পরিবার থেকে দূরে থাকাটা অনেক কষ্টের। কি করবি বল, বহু বাবা, অসুস্থ মা, তাদেরকে তো দেখতে হবে। ও হ্যাঁ, একটা কাজ কর, এই টাকাটা রাখ, কালকে বাড়িতে পাঠিয়ে দিস। না না আপা মানে টাকা লাগবো না, আপনি আমার মাসের শেষে দিয়েন। কি রে, কি তোর ঘাড়ে কি হয়েছে? ওই আপা মানে চুলকানি হয়েছে তো, নিজের নখের খামচে লাগছে। পাগল মেয়ে কোথাকার। শোন চম্পা, তোর যদি কোনো সমস্যা হয় তুই আমাকে বলবি, তোর ভাইয়াকে বলবি। তোর ভাইয়া দেখতে রাগী হলো, সে কিন্তু মাটির মানুষ, খুব ভালো মানুষ। ও কখনো কোনোদিনও তোকে কষ্ট দিয়ে কথা বলবে না। হ্যাঁ আপা মানে ঠিক কথা বলছেন, ভাইজান অনেক ভালো মানুষ, মাটির মানুষ, খুব ভালো। চম্পা, আরে কতক্ষণ লাগবে একটা কফি দিতে? তাড়াতাড়ি আসো। আরে তোমার আপু ঘুমাইতেছে। আরে শোনো না, তোমার ভাই এই এই এই।
ভাইজান আপনি আপনি ভাইজান হ্যাঁ। ভাইজান কি করতেছে হ্যাঁ, রোমান্স করি। সাহেব আমি তো আমি তো কি আমি তো কি আমি গর্ভবতী আমার পেটে আপনার বাচ্চা এসেছে আরে এইটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, আমি তোর একটা ট্যাবলেট এনে দেব, ওই ট্যাবলেটটা খাবি, সব ক্লিয়ার হয়ে যাবে। এগুলো কোনো ঘটনা হইলো? না আমার আমার বাচ্চা আমি পালাবো না, এসব ট্যাবলেট আমি খাবো না। আপনি আপনি আমার বিয়ে করেন। কি করলি তুই? হ্যাঁ, কি করলি? তোর মতো ফকিন্নির বাচ্চাটা আমি বিয়ে করবো? হ্যাঁ, তোর পেটে ওইটা কি বাচ্চা? ওটা বেজন্মা। এইরকম বেজন্মা আমি তোরে দিমু আর ফালাম, বুঝছ না ব্যাপারটা? আর তোর ভিডিও আছে না আমার কাছে, ওই ভিডিও একদম ভাইরাল করে দেবো, সারা দুনিয়ার মানুষ দেখবো, তোর গ্রামের লোক দেখবো, সবাই রে কমু তুই খানকিগিরি করস, বেশ্যাগিরি করস, বুঝছ নাই? তুই শুধু আমারে সুখ দিবি তুই। বাবা, তোমাকে ভীষণ সুন্দর লাগতেছে, একেবারে পরীর মতো। আচ্ছা বউ, তোমার না গেলে হয় না? কি বলছো তুমি? না গেলে কিভাবে হবে বলো? এটা অনেক বড় একটা বিজনেস ট্রিপ, না গেলে একদমই চলবে না। আমি তো তোমাকে অনেকবার বলেছি আমার সাথে চলো, তুমি তো তোমার কাজের দোহাই দিয়ে রয়ে গেলে। আমি এখন যাচ্ছি, মায়া বাড়াচ্ছ তাই না? এই পৃথিবীতে তুমি ছাড়া আমার মায়া দেখাবার আছেটা কে বলো? ভাইজান আপনার নাস্তা রেডি। এই চম্পা শোন, আমি তো থাকবো না, তোর ভাইয়ের দিকে একটু খেয়াল রাখিস। আর হ্যাঁ, ফ্রিজের খাবার একদমই দিবি না তোর ভাইকে। ঠিক আছে আপামনি। আর শোন, যে ব্যাগটা নিয়ে নিচে যা, আসছি আমরা। আচ্ছা ঠিক আছে। রিনা শোনো, আমি কিন্তু এখন সত্যি সত্যি কান্না করে দেবো। কি অবস্থা, পাগল হয়ে গেছো? এই বয়সে কি হয়েছে তোমার? মানে কি, কোন বয়স, কিসের বয়স? ভালোবাসার আবার বয়স আছে নি? আরে সব বাদ দাও, তুমি যাওয়ার পর থেকে প্রতিদিন আমাকে 10 বার করে ফোন দিবা, ওকে? ওকে বাবা, 10 বার না, আমি তোমাকে 15 বার ফোন দিব, চলবে? গুড খেল। আচ্ছা, তোমার টাকা পয়সা কিছু লাগবে? না, লাগবে না। তাহলে এক কাজ করো, আমার কার্ডটা নিয়ে যেও। আরে না, যা আছে তাতেই হয়ে যাবে। চলো তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে। চলো। খুব কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? আগে নিজের যত্ন, তারপর চিল, ঠিক আছে? আর তুমিও নিজের যত্ন নিবা, ঠিক আছে? তারপরে অফিসের কাজ মনে থাকে জানো। ওকে ম্যাডাম, চলো চলো। আমি আগে দিচ্ছি, যাও না।
চম্পা, এই চম্পা। সে ভাইজান ডাকতেছেন। হ্যাঁ, চল। চল, কই যাবো? কই যাবি তুই জানিস না? কাম আছে অনেক, কাম করতে হইব। আগে আমার কাজ, ভাইজান পরে সব। এই, তুমি কে? তুমি কে? ও আমার খালাতো বোন। খালাতো বোন? খালাতো বোন এখানে কেন? ভাইজান, ওই যে আপুমনি কইছে না দিনের বেলা যেন আপনার একা না রেখে যায়, আপনার দেখশোনার জন্য লোক দরকার। আমি আসলে একটু গ্রামের বাড়ি যেতেছি, তো তাই আমার খালাতো বোন ডাইনা রাখছি এই জায়গায়। আমি কি তোর সাথে তোর বাড়িতে যাব? ও এখানে কেন? না না ভাইজান, আপনি কেন আমার সাথে যাইবেন? আপনার একটু দেখাশোনার লোক দরকার না, তাই দিনের বেলা আমার বোনদের টাইনা রাখছে যেন আপনার ভালো মতো দেখশুন করতে পারে। ও, এই তুমি বাসাবাড়ির কাজ জানো? আবার জিগা, আমি তো সব কাম কাজ জানি সাহেব। কাম তো আমার কাছে হাতের ময়লা, আপনি তো টেরই পাইবেন না কখন যে সব কাজ শেষ। তাহলে চম্পা, তুই একটা কাজ কর। তুই না বাড়িতে যাবে বলছিলি, যা বাড়িতে যা। হ্যাঁ ভাইজান। আলেয়া, তোরে যা যা বুঝাইছি কাজ কাম কিভাবে করতে হইব বুঝছস না ভালো মতো? আরে চম্পা রে, আমারে নিয়ে তোর এত ডর হইতেছে? হ্যাঁ, এই শোন, আমি তোর কাজ নিব না বুঝছস। আমার কি বাসা বাড়ির কামের অভাব আছে রে? এই আলেয়ার হাতের এক কাপ চা খাওয়ার লেগা কত সাহেব সোহেবরা লাইন ধইরা পইরা থাকে। তাই নাকি? তার মানে তোমার হাতের চা খুব ভালো হয়? তাহলে একটা কাজ করে যাও, আমার জন্য চমৎকার করে একটা চা বানাই নিয়ে আসো। তাহলে সব কামগুলা ঠিকঠাক মতো করিস ভাইজান। হ্যাঁ, আপামনি যদি ফোন করে তাহলে আপামনিরে কোয়েন না যে আমি বাড়িতে গেছি, কোয়েন যে এখানেই আছে আর বাজারে গেছি। আপামনি যেন না জানে যে আমি আলেয়ার এই জায়গায় রেখে গেছি। আরে তুই নিশ্চিন্তে যা তো। এই আলেয়া একবার যার দায়িত্ব নেয় তারে সে কোনো অসুবিধায় পড়তে দেয় না। সে শুধু সুখ আর সুখ পায়, যত্ন আর যত্ন। তাহলে যাও, চা বানাই নিয়ে আসো। ইয়ে, তুই একটা কাজ কর, এই ধর, এখানে বেশ কিছু টাকা আছে। বাড়িতে যাচ্ছিস না, সবার জন্য ফলমূল কিনে নিয়ে যাবি। হ্যাঁ, আর কিছু লাগলে আমাকে বলিস। আর কিছু লাগবে? না ভাইজান, কিছু লাগবে না। যা। কতদিন হয়ে গেছে নতুন শরাব দিয়ে নেশা করি না। আরে সাহেব, আপনি এই গরমের মধ্যে রান্না করাইছেন কেন? হ্যাঁ, ভীষণ গরম। আমার পুরো বাসাটা গরমে উত্তপ্ত হয়ে আছে। কি যে কন্যা সাহেব, সারাদিন এসির বাতাসের নিচে থাকেন, তারপরও আপনার গরম লাগে? এই গরম সেই গরম না লেয়া। আচ্ছা, তোমার বিয়ে শাদী হয়নি? বিয়া শাদি হয়েছিল তো। হয়েছিল তো মানে কি? তোমার হাজবেন্ডের সাথে কি তোমার তালাক হয়ে গেছে? সাহেব, তালাক হয়ে গেছে। কোন বোকা লোক তোমার মতো একটা মেয়েরে, এত সুন্দর একটা মেয়েরে সে তালাক দিছে? কি যে কন্যা সাহেব, গরিবের আবার সৌন্দর্য আছে।
কে বলে নাই? এই যে তুমি কত সুন্দর, বিশ্বাস করো আলেয়া, আমি তোমার মতো সুন্দরী মেয়ে স্মরণকালে দেখিনি। আরে সাহেব, আপনি এই গরমের ভিতরে রান্নাঘরে ঢুকতেছেন কেন? গরমে তো আপনার কষ্ট হইব। আমি যে গরম অনুভব করতেছি সেই গরম এই গরম না, আমি ছটফট করতেছি গরমে। তাইলে এক কাম করেন সাহেব, ঠান্ডা পানি দিয়া যা গোসল করেন। তোমার চায়ের পানি গরমে টকবক করতেছে, একেবারে ফুটন্ত যৌবনের মতো টকবক টকবক করতেছে। আলেয়া, হুম? তোমাকে আমার ভীষণ ভালো লাগছে, চলো তোমার সাথে একটু গল্প করি। হ্যাঁ রিনা, হ্যাঁ আমি ভালো আছি, লাভ ইউ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি খাইছো? সাহেব, এই যে আপনার চা। আলিয়া, হুম? আমি খুব ভালো করেই জানি তুমি তোমার স্বামীর ঘর থেকে শুধু ভালোবাসার অভাবে আসো। সে তোমার ভালোবাসাটাই দিতে পারে না। আমি তোমার মন প্রাণ উজাড় করে ভালোবাসবো, তোমার কোনো কিছুর কমতি রাখবো না। বিনিময়ে আমি তোমার মন প্রাণ উজাড়, আমার মুখের মধ্যে যে ঝড় তুফান চলতেছে ওইটা তুমি একটু থামায় দাও। কি কইতেছেন সাহেব? আপনি আমার সত্যি সত্যি ভালোবাসবেন? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি, আমি তোমার সত্যি সত্যি ভালোবাসো। কি কইতেছেন সাহেব? এত দামি একটা সোফায় আমারে বয়াইলেন, তারপর আমারে আবার ভালোবাসার কথা কইতেছেন। আমি না কিছুই বুঝতেছি না। কি কইতাছ? তোমার রূপের কাছে এই দামি সোফা, আসবার পত্র, এই বাড়ি, এগুলার কোনো দাম আছে? আজকের জন্য তুমি মনে করো আমি তোমার রাজা আর তুমি আমার রানী। আমার বেডরুমে যেই খাটে আমি আমার বউয়ের সাথে থাকি সেই বিছানায় তোমার নিয়ে যাও। তুমি মনে করবা আজকের দিনের জন্য তুমি আমার রানী আর আমি তোমার রাজা। সাহেব, ও সাহেব,
আরে এই যে আপনার চা সাহেব, হ্যাঁ, কতক্ষণ ধরে চা লইয়া দাঁড়ায় আছি, চা তো ঠান্ডা হয়ে যেতেছে, আপনি খাইবেন না? ও হ্যাঁ, চা 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 তো খাবই। আচ্ছা, হুম, তুমি কখনো চা খেয়েছো? খাই মাঝে মাঝে, কিন্তু আমার না চা খাইতে খুব ডর লাগে সাহেব। কেন? যদি ঠোঁট পুইরা যায়। হ্যাঁ, তা তো ঠিকই। এমন কমলা লেবুর মতো ঠোঁট ফুড়ে গেলে তো সমস্যা। হুম, কিন্তু এই সুন্দর ঠোঁটের দাম তো ওই হারামজাদাই দিল না, আমারে রাইখা চইলা গেল সাহেব। তোমার স্বামী তোমাকে রেখে চলে গেছে, সমস্যা নেই, আমি তো আছি। মানে কি কইতেছেন সাহেব? হ্যাঁ আলেয়া, আমি তোমাকে ভীষণ পছন্দ করে ফেলেছি। দেখছো না আজকে বাসাটা ফাঁকা, তুমি আর আমি ছাড়া কেউ নেই। চলো না, আমরা দুজন আজকে নিজেদের মতো করে একটু সময় কাটাই। না না সাহেব, আমি যেই কাজ করালে গাইছি আমি ওই কাজই করি, আর ভাত রান্না করতে হইব তো। চম্পা যদি জানে আমি কাজকর্ম বাদ দিয়া আপনার লগে ফষ্টি নষ্টি করতেছি, তাইলে কিন্তু আমার আর কোনো বাসা বাড়িতে কাম লইয়া দিব না। আমি গেলাম। আলেয়া, এই আলেয়া, আলেয়া, জি সাহেব, আমার ডাকতেছেন? হ্যাঁ, আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, বুঝছো, মাথা ফাইটে যেতেছে। আমার মাথাটা একটু দাও না। সাহেব, ভাত রান্না করতেছি তো, চুলায় ভাত বসে আইছি, ভাত তো উতলায় পড়বো। আরে রাখো তোমার ভাত, ভাত উতলায় পড়তেছে ওইটা দেখো, আর আমি যে উতলায় শোনো না আলেয়া, দরকার নাই ভাত রান্না করার। আজকে আমরা অনলাইনে খাবার অর্ডার করব, ওইখান থেকে খাবার আনে দুজন মিলে খাবো। সব বাদ দিয়ে আমার মাথাটা একটু দাও না। আচ্ছা, কেমন লাগতেছে সাহেব? দারুণ লাগতেছে, মনে হইতেছে আকাশে শুয়ে আছি, পরীরা এসে হাত পা টিপে দিতেছে। আলেয়া, হুম, তোমার হাতে না জাদু আছে, বুঝছো, মাথায় হাত দেওয়ার সাথে সাথে সব যন্ত্রণা গায়েব হয়ে গেছে। কেমন লাগতেছে সাহেব? খারাপ লাগতেছে। সত্যিই তো সাহেব, আপনার বিছানাটা না অনেক আরামদায়ক। আমার ঘুম চলে আসতেছে। পছন্দ হয়েছে বিছনাটা? হুম, তাহলে একটা কাজ করো, আজকে আমার সাথে এই বিছনায় ঘুমা। ধরো। আরে শুয়ে শুয়ে আমার মাথাটা টিপে দিবা, খুব ভালো লাগবে। কি যে কন্যা সাহেব, আপনার পাশে ঘুমানোর যোগ্যতা কি আমার আছে? আপনি আরাম করে ঘুমান। কি যে আবুল তাবুল কথা গো, তোমার বিছনাটা পছন্দ হয়েছে, সামান্য একটু শখ করছো, এটা পুরাবো না। কি হবো আমার সাথে শুইলে? শুয়ে দেখো না, অনেক শান্তি পাইবা। আলেয়া, তোর এত বড় সাহস
আমার সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নিচ্ছিস? আপনি যেই ব্র্যান্ডের সিগারেট খান সেই ব্র্যান্ডের সিগারেট আমার কোটি টাকা দিয়া দিলেও আমি মুখে নিব না। মানে কি? কি হয়েছে তোর? আবল তাবল কথা বলতেছিস কেন? আমার আমার কি হইব? আমার তো কিছুই হইব না, হইব তো আপনার। বসেন বসেন কইতাছি। আপনার লগে তো আমার একটা ডিল করতে হইব। ডিল? কিসের ডিল? তোর ভাবসাব তো আমার কাছে ভালো লাগতেছে না। আরে সাহেব, এত পরিশ্রম করছেন, একটু রিল্যাক্স তো হইবেন নাকি? মাত্র 1 কোটি টাকা। 1 কোটি টাকা? কিসের 1 কোটি টাকা? এই যে আপনি আমার লগে যা যা করলেন তা গোপন রাখার বিল। মাত্র 1 কোটি টাকা। তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, তোর মতো মাইয়ার সাথে আমি সময় কাটানোর জন্য 1 কোটি টাকা দিব? বস্তির মাইয়া। আরে তুই তো 200 টাকার মাল, 200 টাকা। তাই নাকি? আমি 200 টাকার মাল? তাইলে তুই কি রে? এই শুয়ারের বাচ্চা, তুই কি নিজের চেহারা কোনদিন আয়নায় দেখছস? আমারে 200 টাকার মাইয়া কস? তাইলে তোর দাম কত? তোর দাম কি তাইলে 70 টাকা? টাকা দে, টাকা দে কইতাছি। এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়ায় আমার গালাগালি খরচ? হ্যাঁ, কি আমার হাত দাস? মায়েরা বাড়ি থেকে বাইর করে তার বাচ্চা। তুই দাঁড়া। হ্যালো, ওই তুই কোন খান কি মাগির আমার বাড়িতে রাখছিস? এক্ষণ আয়, তুই এক্ষণ আমার চোখের সামনে আয়। হ্যাঁ ভাইজান, আমি এসে পড়ছি। কি করবেন কোন? তুই এখনো বাড়িতে যাস নাই? না, যাইনি। আমি এই জায়গায় আসছিলাম। তার মানে? তার মানে তুই আমার লগে যা যা করছস সব কিছুর ভিডিও করছে চম্পা। কে রে চম্পা? ভিডিও ঠিকঠাক মতো করছস তো? এই ভিডিওটা যদি একবার আপামনির কাছে পাঠানো যায় তাহলে যে কি হইব। মানে তোরা দুজন মিলে আমার ব্ল্যাকমেইল করতেছিস? হ্যাঁ, করতেছি। তুই আমারে এক্ষুনি এই মুহূর্তে 1 কোটি টাকা দিবি, নাহলে এই ভিডিও ঠিক জায়গা মতো পাঠাই দিবি। আমি যদি এখন তোকে দুইটারে মাইরা তোকে মোবাইলটা নিয়ে নিই, হ্যাঁ কি করবি? কি দিয়া মারবি? এটা দিয়া মারবি? তোর সব পাপ এক্ষুনি ফাঁস করে দিব। তুই বাঁচতে চাস, 1 কোটি টাকা দে। টাকা দে। ইস, আমি যদি একটু সতর্ক থাকতাম। সতর্ক? সতর্ক হয়ে তোর লাভ হইতো না। কেন জানোস? কারণ তুই তো একটা শয়তান। তোর মতো শয়তানের সাথে কেমন শয়তানি করতে হয় সেটার ট্রেনিং আমি অনেক আগেই নিয়ে নিচ্ছি। কেমনে জানোস? জানিস কেমনে? তুই ভূষণের মধ্যে তোর পাপের ফল আমি 6 বার আমার পেটে ধরছি, আর তুই প্রত্যেকবার আমার ওষুধ খাইছস। চম্পা, আমি সরি ভুল হয়ে গেছে। ভুলে গেছে। এত ওষুধ খাওয়ার পর আমি কোনদিন মা হইতে পারবো না। তুই আমার কাছ থেকে সব সুখ কেনা নিয়েছস, সব সুখ। আমি সরি। এই শুয়ারের বাচ্চা, কিসের সরি? হ্যাঁ,
ওই সরি কি বেকার বড়ি রে, তুই কইলি সমাধান হয়ে যাইব। টাকাটা দে, আর নাইলে আমি কি করবো জানোস? এই যে তোর ভিডিও, এই ভিডিও আমি এক্ষুনি ইন্টারনেটে ছাইড়া দিব, এক্ষণ। আমার ভিডিও চললে তোরও তো মাইছে দেখবো। আর তুই কি মনে করছস? হ্যাঁ, আমি কি চম্পার সত্যি সত্যি খালাতো বোন? আরে না রে শয়তান, চম্পা তো আমার এই বাসায় বোন সাজায় আনছে। তোর এই মুখোশটা আছে না, এই মুখোশটা খুইলা ফেলার জন্য। আরে আমি তো বেশ্যা, আমার ভিডিও দেখলেই কি আর না দেখলেই কি, আমি তো রাতের রানী, রাতের অন্ধকারে চলি। আমার তো কেউ চিনে না, কিন্তু তরে তরে আর কেউ চিনুক আর না চিনুক, শুধু তোর বউ চিনলেই হইব। টাকাটা ভালোই ভালোই দিয়া দে। আমি কোনো টাকা দিব না, আমার কাছে টাকা নেই। ঠিক আছে, তাহলে এক্ষুনি আপামনির একটা ফোন দিই আমরা। দিমু, আই ফোন দে। না না না, এই টাকা দিতেছি, টাকা দিতেছি। কাউরে ফোন দিও না তোমরা, কাউরে ফোন দিও না। টাকা 1 কোটি না, এখন টাকা দিবি তুই 1.5 কোটি। আলিয়া, তোমার লাগে আমার একটা চুক্তি ছিল 5,000 টাকা, কিন্তু আমি 5,000 টাকা না, তোমার অনেক টাকা দিই 50 লাখ। কিন্তু বোন, আমার একটা শর্ত আছে। তোমার আমি জানি তুমি আমার কি কইবা। আমি পাপথে আর যাবো না, আমি ভালো হয়ে যাবো। আমি একটা অনাথ আশ্রম খুলুম, সেইখানে আমার মতো আলেয়াদের সন্তানেরা লেখাপড়া করব। আমি তা করে লেখাপড়া করাম, আমি তা করে মানুষের মতো মানুষ করবো। আমি ভালো হয়ে যাবো চম্পা, আমি ভালো হয়ে যাবো। কান্দিস না বোন, কান্দিস না। যা, টাকাটা নিয়ে আয়। এই ভালো মানুষের যে মুখোশটা পরে আসছিস না, এটা খুইলা টাকাটা নিয়ে যা যা। আচ্ছা, এটা না, টাকা আছে। চল আলিয়া। আমি শেষ হয়ে গেছি। আমার তো রিনার বাপ পৌঁছালো। সেলিম, তুমি বুঝতে পারছো 1.5 কোটি টাকা আমাকে না বলে তুমি এই টাকাটা একটা নতুন কোম্পানিতে ইনভেস্ট করছো। সত্যি করে বলো টাকাটা কি করেছো? রিনা, প্লিজ একটু শান্ত হও। পুরো 1.5 কোটি টাকা আমি একটা জায়গায় ইনভেস্ট করছি। 3 মাসে টাকাটা ডাবল হবে, বুঝছো না? যদি না হয় ভেবেছো কি হতে পারে? জানি এই টাকাটা যদি কিছু হয় তাহলে তোমার আর আমার দুজনেরই চাকরি চলে যাবে। আমার বাবা তোমার নামে কেস করবে, ফ্রড কেসে পড়বো আমরা। আর এই বাড়িটাও থাকবে না আমাদের। না, জেলে যেতে হবে আমাদের। আমার বাবাকে তুমি চেনো না? আমি তাকে বলেছি সব টাকা তোমার কাছে আছে। হ্যাঁ, টাকাটা আমার কাছে আছে, তুমি কোনো টেনশন করো না। শোনো সেলিম, এই টাকা নিয়ে যদি কোনো লুকোচুরি হয় আমি তোমাকে একদম সোজাসুজি গুলি করে মেরে ফেলবো। রিনা, বললাম তো টাকাটা নিয়ে কোনো টেনশন করো না। টাকাটা একটা সিকিউর জায়গায় ইনভেস্ট করছি, 3 মাসে টাকাটা ডাবল হবে। ওকে, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি যেহেতু বলতেছো টাকা আছে, আমি বিশ্বাস করলাম। রিনা, আমি তো তোমাকে বললাম টাকাটা আছে, তুমি একটু শান্ত হও প্লিজ। ভাইজান, আপনার কি চা দিমো না কফি দিন? চম্পা, যা কফি নিয়ে আয়।
আর আরেকটা কথা, তোর কি হয়েছে রে? কয়েকদিন ধরে তোর কেমন জানি হাব ভাব আমার একদমই ভালো লাগছে না। না আপামনি, আমি ভালো আছি। আসলে আপনি তো অনেক দিন পরে আইছেন, তাই আপনার দেখে আমার অনেক খুশি লাগতেছে। যাই, আমি ভাইজানের লেগা কফি নিয়ে আই। ভাইজান, কফিতে কি চিনিটা একটু বেশি হইব? শোনো না, তুমি খামাখাই মাথাটা গরম করতেছো। বসো বসো বসো, আরে বসো না। টাকাটা আমি ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করছি, 3টা মাস যেতে দাও। ঠিক বাট আবার টাবল হয়ে গেছে, রাগ করো না প্লিজ। আচ্ছা চলো, আজকে বেরোবো আমরা। আসো চলো। ও আমার জীবনটা এমনভাবে নষ্ট করে ফেললো, টাকাটা কোথায় রাখছে কিছুই বলতে পারছে না। ওইদিকে আমার বাবা ওকে মারার জন্য ধেয়ে আসছে। আপামনি, ভাইজান তো অনেক ভালো মানুষ, তাহলে এমন করলো কেন? জানি না রে চম্পা, আমি ওই শুয়ারের বাচ্চাটাকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। ভাইজান তো সে কখন থেকে আমার দরজা দেওয়া বসে আছে। দরজা দিয়েই থাক, ওর কোনো নিস্তার নাই। আমার বাবা আসতেছে, ওকে জিজ্ঞেস করবে টাকাটা কোথায়, আর যদি না বলতে পারে ওকে একেবারে মেরে ফেলবে, সাথে সাথে আমাকেও মেরে ফেলবে। আপামনি, তাহলে আর উপায়? উপায় উপায় হলো এখনো সুসাইড করে মরে যাক, আর না হয় বাবা এসে আমাদের দুইজনকেই মেরে ফেলবে। আপামনি, আপনার বাসায় এত তো কাজের মেয়ে কেন চলে গেছে, কোনো জানার চেষ্টা করছেন? কেন?